আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যে আমরা এই লেটস গো টু স্কুল সামনে রেখে আমরা এখানে একটা এডুকেশনাল কাউন্সিলিং সেন্টার এবং ফ্রি আর্ট স্কুল আমরা এখানে চালু করেছি এবং যার উদ্বোধন অলরেডি হয়ে গেছে, যেখানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের এসএমসি চেয়ারম্যান, এসএমসির মেম্বার নিত্যানন্দ পাল, এসএমসি চেয়ারম্যান মঙ্গল দেববর্মা এবং এখানে ফিতা কাটার মাধ্যমে যে উদ্বোধন হয়েছে সেখানে উপস্থিত আসলেন আমাদের এই এলাকারই ফ্লোরা শ্রীমতী বাসন্তী প্রাণ। এবং এখানে এই যে আমাদের এই প্রজেক্টটা আমরা করতে পেরেছি, এখানে আমার বিশেষ করে আমাদের বিদ্যালয়ের যে ছাত্র, আমি যেটা একটু বলে নিই যে এখানে আমাদের কৃষ্ণ একটা স্টুডেন্ট যে 12-এ পড়ে, তাকে আমি একদিন বলেছিলাম যে এই এলাকাটার মধ্যে আমরা, অর্থাৎ আমার যে স্কুল এরিয়া এখানের মধ্যে যে এলাকা সবচেয়ে দুর্বল এরিয়া এইটা, অর্থনৈতিক এবং শিক্ষায় দুটো দিকে। তো আমরা এখান থেকে আমাদের বেশিরভাগ ছাত্ররা লং অ্যাবসেন্টই হয়, অনেক সময় মাঝে মধ্যে ড্রপ আউট হয়ে যায়। তো তাদেরকে যাতে আমরা স্কুলে নিয়ে যেতে পারি ওই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই কাউন্সিলিং সেন্টারটা করা। সেই ক্ষেত্রে কৃষ্ণকে আমি একবার বলেছিলাম এখানে এরকম একটা ঘর বানানো যাবে কিনা, যেখানে আমরা একটা ফ্রি আর্ট স্কুল চালাবো, যেখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা স্কুলমুখী করার উদ্দেশ্যে তাদেরকে একখানে করতে পারবো। কৃষ্ণ বললো হয়ে যাবে স্যার, আমার মামার বাড়ি আছে। তো আমার খুব ভালো লাগলো যে এখানের যে পরিবেশ এবং মামা, অর্থাৎ কৃষ্ণের মামা যে আমাদের স্টুডেন্টের মামা, কিন্তু দেখলাম জায়গা দিতে এবং আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি এটা ভাষায় বর্ণনা করা যায় না। বিশেষ করে আমাদের এনএসএস প্রোগ্রাম অফিসার, এনএসএস এবং সকল শিক্ষক শিক্ষিকারা অনেক সহযোগিতা করেছেন। এলাকার যে অভিভাবক যারা এবং যারা আছেন তারাও এইটা নিয়ে বেশ উৎফুল্ল। এবং আমাদের যে টার্গেট, যেটা আমাদের বাচ্চাদেরকে, এই এলাকার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, অর্থাৎ প্রত্যেকটা গার্জিয়ানের সঙ্গে যাতে আমরা ফ্রি মিক্সিং করতে পারি। অর্থাৎ তারা অনেক সময় কি হয় যে লজ্জায় আমাদের সঙ্গে কথা বলতে চায় না। তো আমরা এইটা করার উদ্দেশ্য আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন স্কুল ছুটির পরে আমরা এখানে আসবো, বসবো, ছোটো ছোটো বাচ্চাদেরকে এখানে আর্ট শেখানো হবে। আর্টটা এইভাবে শেখানো হবে যে আমাদের সঙ্গেই থাকবে, খাতা কলম থাকবে, রং থাকবে, তাদেরকে আমরা দিয়ে দেবো, তারা আর্ট করবে, আবার আমরা গুছিয়ে আমাদের কাছে রেখে দেবো। অর্থাৎ তাদের কিছু আনতে হবে না, তারা যে পজিশনে থাকবে সেই পজিশনে ওদেরকে আমরা বসাবো এবং তাদেরকে আর্ট শেখাবো। এতে কি হবে, আমাদের উদ্দেশ্য এটাই যে তারা আস্তে আস্তে স্কুলমুখী হবে। আমাদের সুন্দর সুন্দর কথা আমরা বলার চেষ্টা করব, তাদেরকে খাদ্য, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের বাসস্থানকে কীরকম রাখা উচিত সেটা নিয়ে আমরা রেগুলার তাদের সঙ্গে ইন্টারাকশন করব। পাশাপাশি আমাদের যে টার্গেট, এখানে যে অভিভাবক আছে তাদের সঙ্গেও এখানে আমরা মাসে একবার হলেও আমরা এখানে মিটিং করার চেষ্টা করব। মাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা বয়স্ক আছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, আমরা মিটিং করব। এখানে আমাদের পানীয় জলের সমস্যা আছে, কীভাবে আমাদের জল খাওয়া দরকার। বিশেষ করে এখানে একটা সবচেয়ে প্রবলেম যেটা হয়, যেহেতু এটা একটা চা শ্রমিকের এরিয়া, এখানে চাইল্ড ম্যারেজ, খুব ছোটো বয়সে বিয়ে হয়ে যায়। কিংবা দেখা যায় যে এখানে আমাদের ইটভাটা আছে কাছাকাছি, সেখানে তারা কংক্রিট ভাঙতে যায়। তো ছোটো ছোটো স্কুলের অনেক স্টুডেন্ট আছে যারা যায় গিয়ে। তো আমাদের উদ্দেশ্য হলো যে তারা পরে যায় তাদের শ্রমের চিন্তা করবে, আগে আমরা যাতে তাদেরকে শিক্ষা দিতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই এডুকেশনাল কাউন্সিলিং সেন্টার বানানো। একটা কথা আমি এখানে বলতেই হয় যে আমি একদিন এসেছি এখানে, একটা গার্জিয়ান আমাকে এসে বললেন যে স্কুলে ভর্তি করতে বলতে অনেক টাকা। তো আমি বললাম না মাত্র 40 টাকা। তো এইটাও আমাদের করোনার জন্য বন্ধ হয়ে আছে। তো আসলে কি গার্জিয়ানরা অনেক সময় ভয় পেয়ে যায়, জানেই না। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা যদি সপ্তাহে 2 দিন এখানে আসি, তাহলে আমাদের ওইসব গার্জিয়ানের সঙ্গে আমরা কথা বলতে পারবো এবং আমাদের এই সেন্টারের মাধ্যমে বাচ্চাদেরকে যেভাবে আমরা উৎসাহিত করব, গার্জিয়ানদেরকে উৎসাহ করার চেষ্টা করব এবং এই এলাকাটাকে আমরা আগামী 5 বছরের মধ্যে আমাদের টার্গেট যে আমরা একটা সমৃদ্ধ গ্রাম বানানো যায় কিনা, ড্রপ আউট যাতে না হয়, শিক্ষায় যাতে তারা পিছিয়ে না যায়, ঘরে ঘরে যাতে অন্ততপক্ষে 12 পাস করতে পারে, কলেজে যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই আমাদের এই টার্গেট। মানুষ মানুষের রং কি কও? জলদি
সবাই গুছাও রং ঢুকাও ডিবির ভিতরে। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বছর অর্থাৎ 2023 বেলকুমবাড়ি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 1 থেকে 6 অবধি ইংরেজি মাধ্যমে ভর্তি চলিতেছে এবং 7 থেকে 9 অবধি বাংলা মিডিয়ামে ভর্তি চলিতেছে। সকল অভিভাবকদের জানানো যাচ্ছে যে আগামী 20 এপ্রিল 2023 তারিখের মধ্যে বেলকুমবাড়ি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে এসে প্রয়োজনীয় নথিপত্র সহ অর্থাৎ স্টুডেন্টের প্রগ্রেস রিপোর্ট, টিসি, আধার কার্ড, ব্যাংক কার্ড এবং রেশন কার্ড সহ যোগাযোগ করার জন্য। আমরা স্পট অ্যাডমিশন দিতে ইচ্ছুক। আপনারা অতি সত্বর আমাদের বিদ্যালয়ে এসে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। আমাদের স্যাক্রিফাইস, তোমরা কিন্তু প্রত্যেকে স্যাক্রিফাইস করতে আসো। কি স্যাক্রিফাইস করতে আসো? যে তোমরা দূরে এইটাছো, বাড়ি ছেড়ে তোমরা এখানে আইছো, এটা তোমাদের স্যাক্রিফাইস। কিন্তু মা বাবার স্যাক্রিফাইস, মা বাবা সন্তানদের সবসময় থাকে, প্রত্যেক মা বাবাই চায় যে আমার সন্তান আমার কাছে থাকে, কিন্তু মা বাবা মানে স্যাক্রিফাইস করতে আছে যে সে দূরে গেছে, ঠিক আছে বসে থাকুক, তার ভবিষ্যৎটা করুক। হ্যাঁ, আর তোমরা করতেছো যে দূরে আইছো, তোমরা দেখতেছো যে মা বাবা যে স্বপ্ন দেখছে তোমার নিয়ে। প্রত্যেক সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মা বাবা কিন্তু স্বপ্ন দেখে, আমার ছেলে হয়েছে, ছেলেটা বলিয়া এই করবো। আমার যদি কোনো দুর্বলতা থাকে, আমি যদি গরিব হই, তাহলে সে বললে দলিব আমার সুখে সন্তোষ থাকবো, ঠিক আছে না? তো এটা যদি আমাদের মেনটেন করতে লাগে, তাহলে আমাদের মাই ডেইলি লাইফ ডেইলি মেনটেন করতে হবে। অ্যাটলিস্ট আমি যেটা করতে আছি, আমার ইচ্ছা আছে প্রত্যেক মাসেই একবার আইয়া তোমাদের সঙ্গে দেখা করো। এবং এখানে 6 যারা পড়ো তারা অ্যাটলিস্ট 6 ঘন্টা পড়ায় সেলফ স্টাডি। তো বুঝো, যেটা মাস্টারের না, হ্যাঁ মাস্টার ছাড়া প্রাইভেট টিউটর এসে আমার হলে বুঝছে পড়তেছে, এইটা না, এইটা ছাড়া আমার সেলফ স্টাডি 6 হইলে অ্যাটলিস্ট 6 আওয়ার্স, মানে 6 ঘন্টা। যদি 7-এ পড়ি 7 ঘন্টা, 8-এ পড়লে 8 ঘন্টা, 9-এ পড়লে 9 ঘন্টা, 10-এ পড়লে 10 ঘন্টা 10 আওয়ার্স। যদি এটা মেনটেন করতে পারো, 11 আওয়ার্স, 12 আওয়ার্স, যদি আমরা এটা মেনটেন করতে পারি, তাহলে হোস্টেলে আমার যতজন 12 আছে সবাই মানে অ্যাটলিস্ট 70% মার্ক পেবে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 70% মার্ক পেবে। শুধু এটা মেনটেন করা, তোমাদের এখানে কোনো কাজ নাই। কিন্তু কাজটা কিনা নিটের দিন দেখা, তো আমরা বাড়ি ঘরে থাকলে আমরা ঝাড়ু দিই, ঘর পরিষ্কার করি, ঝাড়ু দিই, তো বাড়ি ঘরে মা বাবার সাহায্য করি। মা করলে আমার বাড়িতে যাই, আমি যাও আমার বাড়িতে ছুটে আসলাম, আমার যদি যা, হ্যাঁ ঘরটাকে ঝাড়ু দে, একবার দিয়ে জল আইনা দে, রান্না করে, ঠিক না? আমরা তো হেল্প করি। তোমরা এখানে যারা আছো, তোমরা ফুললি স্বাধীন। এখানে তোমরা থাকবা, তোমাদের উদ্দেশ্য, মন প্রাণ উদ্দেশ্য একটাই থাকবো যে আমার লেখাপড়া করা, আমাকে জীবনে মানুষ হইতে হবে, ঠিক আছে? নাইলে দেখো স্যাক্রিফাইস দুই তরফেই স্যাক্রিফাইস। তোমরা এখানে তোমাদের মা বাবাও দূরে এখানে ধরে দিচ্ছে, তাহলে দুই স্যাক্রিফাইসের মূল্য 0 হয়ে যাবে। এখানে এক পেয়ার মাটি নামে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, যেগুলোর মধ্যে এখন বাঁশের ডোঙা দেওয়া হচ্ছে। যেমন ট্রি আর দি লাং অফ আওয়ার ল্যান্ড, দ্যাট গুড মেসেজ আমরা ছেলে মেয়েদেরকে দিচ্ছি। এখানে কেয়ার অফ দ্য ট্রিজ, কিপ উইথ কেয়ার। এখানে লিভ গ্রেস, থিঙ্ক গ্রিন। এইভাবে অনেকগুলি গ্রিনের গাছ হচ্ছে।
এটা আছে প্ল্যান্ট এ ট্রি গ্রো এ লিগেসি। এখানে আমরা গাছ সম্পর্কে একটা বাণী লাগিয়েছি, ইফ ইউ কাট এ ট্রি ইউ কিল এ লাইফ, ইফ ইউ প্ল্যান্ট এ ট্রি ইউ প্ল্যান্ট এ লাইফ। এখানে আছে আমাদের যেমন আরেকটা আছে, ইফ এ ট্রি ডাইস প্ল্যান্ট অ্যানাদার ইজ ইটস প্লেস। আমাদের সার্ভে যে করলাম, সার্ভের এবার মানে ফিডব্যাক কেমন লাগলো, কি মনে হয়েছে, কে করবে ফার্স্টে? ভালো লাগছে? কোনো মানে ডিফিকাল্টি মনে হয়েছে নি? মানে কোনো জায়গাতে কোনো প্রবলেম ফেস হয়েছে নি, যেটা তোমরা ভাবছিলে না কিন্তু এরকম কোনো সমস্যা না? কারোর কাছে কোনো সমস্যা মনে হয়েছে নি? এইটা করার পরে এইটা করার পরে তোমাদের কাছে মানে ভবিষ্যতে এই নিয়ে আর কোনো ধরনের সার্ভে করার ইচ্ছা আছে কিনা? আছে। আমরা কিন্তু এইবার একটা আমাদের এটা হয়েছে আমাদের হেলদি লাইফের উপরে, হেলদি লাইফ মানে আমরা প্রত্যেক মানুষই আমাদেরকে একটা হেলদি লাইফ আমরা লিড করতে চাই, ঠিক আছে? এইবার এই হেলদি লাইফ লিড করতে গিয়া আমাদের প্রশ্নগুলি, তোমরা যেটা একটা প্রবলেম তোমরা এখন কইছো না, কিন্তু একটা প্রবলেম আছে যে মাছ মাংস আমরা কইতাম না, ঠিক আছে? কইছে তো এইটা কোয়ার মানে মানে তোমরা তারা বুঝাইতেছিলে তখন যে দেখেন হেলদি লাইফ, আমরা হেলদি লাইফ লিড করতে গেলে আমাদের খাদ্য কয় প্রকার, হাউ মেনি কাইন্ডস অফ ফুডস, কত রকমের খাদ্য আছে? 6 টাইপ, ঠিক আছে না? আমাদের প্রোটিন, ফ্যাট, ঠিক আছে, কার্বোহাইড্রেট, মিনারেলস, ঠিক আছে, ভিটামিনস আছে, এই যে আমাদের এবং ওয়াটার আছে লাস্টে। তো এইবার এইগুলির উত্তরটাই বইটাই যে স্যার আমরা কেন সার্ভে করতেছি, আপনার খাওয়ানটা আপনার মানে আমাদের ডায়েট চার্ট, দেখো ডায়েট সবাই আমরা কিন্তু লাগে, আমরা অনেকেই খাবার খাইতেছি আনন্দিভাবে। যখন আমাদের প্রোটিন খাওয়ার দরকার নাই আমরা প্রোটিন নিতে আসি ইচ্ছা মতো, ঠিক আছে? যখন আমাদের প্রোটিন দরকার নেই প্রোটিন নিতে আসি, যখন আমাদের চার্জ নেওয়ার দরকার নাই আমরা চার্জ নেই, বা আমরা কোয়ান্টিটি জানি না, ভাত এগুলি নিয়ে নিতে আসি, ঠিক আছে? আর শীতলচাট নিয়ে ধরি, মানে শীতলচাটের মধ্যে কি আছে? প্রোটিন আছে, মানে একদম নেগলিজিবল, কিন্তু আমরা স্যান্ড দিয়ে আমরা খাইয়ে দিতে আসি, আমার গ্যাস্ট্রিক মুভি না, প্রোটিনের পরিমাণ কমে গেছে। তাহলে আমার খাওয়ার মধ্যে প্রোটিন থাকতে লাগবো, মিনারেল থাকতে লাগবো, ভিটামিন থাকতে লাগবো, এই যে আমার খাওয়াটা ব্যালেন্স হয়ে গেছে। আমরা এই যে অনেকে জিজ্ঞেস করেন এই কারণ। আরেকটা দেখো, খাওয়ানোর মধ্যে ওদের মধ্যে ওয়াটার আছে না, আমরা জিজ্ঞেস প্রশ্ন করতাম না যে আমরা কতটুকু চলতাম, এর প্রত্যেকটা একটা মানুষের বিক্রিয়া কালিকা হওয়া উচিত, তাহলে কইলে ঠিক আছে? ভিডিও করতে আনলিমিটেড তো হেলদি মানে ডায়েট না, আনলিমিটেড হেলদি ডায়েট আমি সবসময় আসমান শোনাই, এটাও ভালো না, সবসময় তার বেশি খাই, এটাও ভালো না। এর আমার মতো দেখো খাওয়াটা এরকম ব্যালেন্স, ঠিক আছে? এটাই লোকে আমাদের এই সার্ভের মেইন জিনিস, এর লিগে তোমাদেরকে আমরা সার্ভেতে পাঠাইছি, ঠিক আছে? মিশন লাইফ আমরা যে নেক্সট আমরা নিয়ে গেছিলাম, এখানে আমরা দিয়েছি মিশন লাইফ। মিশন লাইফ আরেকটা পার্ট আসলো হেলদি লাইফ। এই হেলদি লাইফ লিড করতে গেলে তোমরা সবাই এক্সপেরিয়েন্স দিলো যে আমি যদি হেলদি লাইফ আমার লিড করতে লাগে, এতে আমাকে অবশ্যই ব্যালেন্স ডায়েট নিতে হবে। ব্যালেন্স ডায়েট মিনস আমার খাদ্য 6 রকমের থাকলে 6 রকমের আমার জন্য প্রত্যেক বেলায় কিছু কিছু দিবে। মাছ খাইলে একরকম মাছ সবসময় বড় মাছ খাই কেমন লাগবে, আমাদের ছোট মাছ আছে। মাংস খাইলে আমার সবসময় যে চিকেন খাই আমি চিকেনের সঙ্গে অন্য মাংসের থাকে অল্প অল্প কোনটাই বেশি খাই না, সবটাই যাতে আমার লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এখানে তোমাদের এখানে নামটা তোমরা অলরেডি দেখছো, বায়ো ইকোনমিক প্রজেক্ট। এই রুমটাতে আমরা বায়ো সায়েন্স থেকে ইউজ করে আমরা আমাদের জীবনে কি কি কাজে লাগাইতে পারি। নাম্বার 1, আমরা দেখো পড়াশোনা করার পরে আলটিমেটলি আমার চাকরি পাওয়ার গ্যারান্টি নেই,
তো আমরা সেলফ হেল্পের মতো আর কি, নিজে সাহায্য করা বা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজেদের যাতে আমরা কি করতে পারি, এস্টাবলিশ করতে পারি। এর লিগে আমরা দেখো কি করতে পারি, এগ হ্যাচিং, ওই দিকটা দেখা, এগ হ্যাচিং। এখানে আমরা এগ হ্যাচিং করা লাগবে, ডিম দিয়ে কিভাবে মানে বাচ্চা বানানো হয়, ডিম ফুটে এটা করা লাগবে। বায়োব্লকের ট্যাঙ্কি তোমাদেরকে দেখানো হয়েছে, বায়োব্লক মাছ চাষ হলো। এখানে আমাদের আছে মাশরুম অলরেডি আমার সার, এবং আমরা কুমারঘাট, নবীনছড়া এর যুগ আমরা কিন্তু পানিটাও আমরা টোল করে আইছি, এবং আমরা বলতে জায়গাতে গিয়া মাশরুম কিভাবে হইব, মাশরুমটা আমরা দেখতে আনছি, আমরা স্পোর্ট কালেকশন করছি। তারপরে আমরা আনছি তোমরা লাগে আমরা গেছি সেরিকালচার, যেটা আমরা এখানে সেরিকালচারটা লাগাই রাখছি এখানে, এই যে সিল্ক ওয়ার্ক কাল্টিভেশন। সিল্ক ওয়ার্ক মানে কিনা হচ্ছে ওই যে রেশমের যে পুকটা থাকে, এই পুকটা থেকে রেশম কি করে, এটা কোকন তৈরি করে, এখানে আমরা সুতা তৈরি করে, এটা তোমরা প্র্যাকটিক্যালি দেখবে। এই স্কুলে আমরা প্রজেক্ট করছি। মাশরুম অলরেডি আমরা তার অলরেডি আমরা এটা বানিয়ে আনছি, এবং আমরা বাকিরা নিজেরা সময় যে এখানে যাবো, এই যে খেয়াল ব্যবহার করা, এটা দেখতে সবাই দিব, এটা তোমাদেরকে আমরা কাজে হাতে বলবে আমরা প্র্যাকটিস করে কিভাবে করে নিব। এটারে আমরা ডাল দিয়া ছোট ছোট করে রাখবা, কাটার পরে এটারে জলের মধ্যে চুন গুইলা ওই জলে ভিজিয়ে রাখতে লাগবো, ক্যালসিয়াম ঢুকে দিলে, তারপরে এটারে আবার ধুইতে লাগবো, তারপরে সিদ্ধ করতে লাগবো, তারপরে আবার শুকাইতে লাগবো। তারপরে আমরা মাশরুমের স্পোর্টি দিয়ে মাশরুম অলরেডি আমরা প্যাকেট তৈরি আছে, এটা আসতেই চলে যাবে। ঠিক আছে, মাশরুম তৈরি, মাশরুমটা জানো এটা আমাদের প্রোটিন তৈরি আছে। মাশরুম অনেকেই আমরা খাই বাজারে, এই না। তো আমরা যদি এটা শিখি, এটা শুধু পার্সোনাল ইউজ না, তুমি ব্যবসায়িকভাবেও ইউজ করতে পারি জীবনে। ঠিক আছে, বায়োব্লক মাছ চাষ, মাছের বিরাট ডিমান্ড। আমাদের যদি আমরা ছোট মোটো ট্যাঙ্কি করে তোমরা চাষ দেখাইছি, যেখানে বায়োব্লক মাছ চাষ করা যায়, এটা তোমার হাতে বাড়িতে হবে, বোঝা গেছে? তো এইভাবে সবটি কাজ আমরা করে দিতে পারবো, বোঝা গেছে? এরপরে যখন আমরা কোনো ইন্টিগ্রেটেড ল্যাব, এই ল্যাবটাও আমরা স্টার্ট করবো, অলরেডি আমরা রেডি করে রাখছি। কিন্তু এখন মেইন কথা কি, যখন আমরা সময় পাই তখন তোমাদেরকেও সময় দিতে পারবো, মানুষকে তো আনতে পারি, বোঝা গেছে? আজকে আমরা এইটি ঝুলাইবার ব্যবস্থা করবো, ঠিক আছে? তুমি আজকে যে এটি একটু দেখাই দাও প্যাকেটটি, আমরা প্যাকেট এই যে অলরেডি আমরা প্যাকেট কিছু বানাই, এই এই যে দেখছো এটা আমরা কিছু চিত্র আছে বাইরে আইব বহুদিন পরে, দেখছো এই যে মাশরুম এখান থেকে বাইরিব, যেটা তুমি ইচ্ছা করলে এটাতে কাটটা আমরা খাইতে পারি। তো আমরা এটা হাতে করে আমাদের খেয়াল অলরেডি আছে, এটা তোমরা অলরেডি প্র্যাকটিক্যালি আমরা দেখাই আগে, ঠিক আছে? এইটা একটা বায়োইকোনমিক্যাল ল্যাব কে লিগা, কারণ বায়োসায়েন্স ব্যবহার করে আমি আমার জীবনের জীবিকা করতে পারি। মাছ চাষ করে মানুষের লাখ লাখ টাকা জব আছে। সিল্ক ওয়ার্মের বিরাট ডিমান্ড, ভালো সিল্ক পেলে কত টাকা করতে পারবে? 600 টাকা কিনবো, 600 টাকা তো এমনিতে গেছি। আর আমাদের সিল্কের বিশেষ করে মেয়েরা সিল্কের কাপড় যেমন কিনে যে এই সব এখান থেকে সিল্ক কত টাকা দাম হয়? 5,000, 10,000, 15,000 আরো বেঁচে লাখ। সুতা যদি প্রোডাকশন করতে পারো, পিওর সুতা যদি প্রোডাকশন করতে পারো, অনলি সুতার দাম অনেক বেশি। জামা কাপড় তো পরে আমরা তো দরকার নাই, তুমি যদি তৈরি করতে পারো, ঠিক আছে? এই দেখো সিল্ক এইগুলি সব কিন্তু আমাদের স্কুলে হইব, কিন্তু এতে তোমাদের ধৈর্য শক্তি লইয়া কাজ করতে হবে। তোমরা আবার গিয়ে স্টাডি করবো এটার ব্যাপারটা, যে আমরা বলে দিলাম তুমি এখন আমাদের ইউটিউব আছে, তোমার বাড়ি ঘরে তুমি এমনই ইচ্ছা করে, আমরা বাড়ি ঘরে তুমি যার যার বাড়ি ঘরে ইচ্ছা করলে তুমি মাশরুম চাষ করে দিতে পারো, ঠিক আছে? এখানে ওই কর্নারে চলে যান, পাখি না এবার থেকে আমরা প্রোটেকশন দিতে পারবো, পুরো নেটিং করতে হবে, ঠিক আছে? আমরা আগামী দিনে নেটিং করাই দেব, নেটিং না হলে কিন্তু পাখি ডিস্টার্ব করবে। দেরি এখন কি জুলাই দিবে না, যাইবো স্যার জুলাই, কিন্তু তখন তো বাইরেছে না, ওরটা বাইরে দিতে কিছু সময় লাগবে। এর আগে আমরা জুলাই দিই, 1 সপ্তাহ জুলাই দেবো। কিটাতে জুলাই দেয় পাইপ রশি, পাইপ আর রশি, ঠিক আছে?